জালে পাক চর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স পলিসি, তাই পাকিস্তানে ঢুকে ঢুকে অপারেশন সিঁদুর চালিয়েছে দিল্লি। এত মার খেয়েছে প্রতিবেশী দেশ, কিন্তু তারপরেও নির্লজ্জ পাকিস্তানের লজ্জা নেই। সামরিক বিরতির পরেও চোরাগোপ্তা হামলার ছক, অমৃতসরে নাশকতার ছক বানচাল। অমৃতসর সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। আরো ডিটেইল জানাতে পারবে রুমেলা রয়েছে আমার সঙ্গে, রুমেলার কাছ থেকে আরো আপডেট নেব। রুমেলা, এত কিছুর পরেও অমৃতসর সীমান্তে বিপুল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার। এখন ছবিটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তারাও ছন্দে ফিরতে চাইছেন, কিন্তু এই বিষয়ে একটু আপডেট চাইবো তোমার কাছ থেকে রুমেলা। অমৃতসরে বিস্ফোরক উদ্ধার, জলন্ধরে সেখানে পাক ড্রোন উদ্ধার, আর তার মধ্যেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন তা হলো পাঠানকোট। এই পাঠানকোট সোনিয়া 2016-র যে স্মৃতি তা এখনো পাঠানকোট বয়ে বেড়ায়। 2016-এ পরপর দুটো ঘটনা ঘটেছিল। 2016-র শুরুতেই এই পাঠানকোটের এয়ারবেসে হামলা, যার মাথা ছিল জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহার। তারপরেই আমরা দেখেছিলাম এই 2016-তেই উড়ির ঘটনাও ঘটেছিল। সেই বছর ভারতকে রক্তাক্ত হতে হয়েছে। আর 2025-এর কথা যদি আমরা বলি তাহলে 9 বছর পর আবার 2025-এর 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই এই পাঠানকোট জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা ছিল। তারপর গত 7ই মে মধ্যরাতে অপারেশন সিঁদুর পরবর্তী যে পরিস্থিতি, যে আনরেস্ট তৈরি হলো ভারত পাক সীমান্তে, তার এফেক্ট অবশ্যই পাঠানকোটে এসেও পড়েছিল। পাঠানকোটে গত পরশুও এখানে মিসাইল হানা হয়েছে, পাক মর্টার, শেলিং, বিভিন্ন জায়গায় মানুষ তারা আতঙ্কে ছিল। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিনের পর গতকাল সন্ধ্যে থেকে পরিস্থিতির খানিকটা বদল হয়েছে। ব্ল্যাকআউট, হ্যাঁ, সন্ধ্যে নামার অপেক্ষা, তারপরে গোটা এলাকা ফাঁকা হয়ে যাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, ইন্টারেস্টিংলি সেই জায়গার নাম হচ্ছে লাইটওয়ালা চক, কিন্তু আর কিছুক্ষণ পর এখানে সব আলো নিভে যাবে। সাধারণ মানুষ যাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, তাই ছবিটা একবার আমার সহকর্মী অসিতকে দেখাতে বলি। এখন যে মানুষের ভিড়টা দেখছো সেটা হচ্ছে ঘরে ফেরার ভিড়, সেটা হচ্ছে শেষ মুহূর্তের যা কেনাকাটা তা করে নেওয়ার ভিড়। উইকেন্ড, রবিবার না, এটা তাদের কাছে আর ম্যাটার করে না। এই বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে তারা যে যার মতো ঘরে ফিরছেন। যেটুকু যা নিত্য প্রয়োজনীয় জিনিস যা কেনার, কারণ তারা কেউই বলতে পারেন না আজ রাতে হঠাৎ কি হবে, কারণ দিনের আলোয় তো সবটা ঠিক থাকে। এই কাপুরুষ পাকিস্তান আমরা দেখি রাত নামলেই, সন্ধ্যে নামলেই কোথাও না কোথাও একটা হামলার ঘটনা ঘটতেই থাকে। তাই মানুষ আতঙ্ক বুকে নিয়েই শেষ মুহূর্তের কিছু কাজ ছেড়ে সকলেই এখন ঘরমুখী। একেবারে রুমেলা, এই যে ছবিটা আমরা দেখছি সন্ধ্যের পর, এই ছবিটা একেবারে বদলে যাবে এবং অবশ্যই তোমার কাছ থেকে আমরা আপডেট নেব। আর এই পাকিস্তানের নাপাক কারসাজির কোন রকম কোনো শেষ নেই। সামরিক বিরতির পরেও চোরাগোপ্তা কারসাজি চলছে পাকিস্তানের। পাঞ্জাবে গুপ্তচর নেটওয়ার্ক ফাঁস, মালেরকোটলায় জালে 2 পাক চর। পাক হাই কমিশনের কর্তার সঙ্গে যোগাযোগের সন্দেহ, ভারতীয় সেনার গতিবিধির তথ্য ফাঁসের অভিযোগ। পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে তথ্য পাচার, গোপন তথ্যের বিনিময়, অনলাইনে টাকা লেনদেন, পাক হ্যান্ডলারদের নির্দেশে স্থানীয় দালালদের কাছেও টাকা পাচার। চর চক্রের বাকি পান্ডাদের খোঁজে পাঞ্জাব পুলিশ। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে সামরিক বিরতি, কিন্তু সীমান্ত সংলগ্ন জেলাগুলো যে রয়েছে আমাদের রাজ্যে, তাই আমাদের রাজ্যও কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে তৎপর। মুখ্য সচিবের ভার্চুয়াল বৈঠক, আর বৈঠকে জেলা শাসক থেকে শুরু করে এসপি, সিপিদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। কি নির্দেশ দিয়েছেন, বৈঠকে কারা কারা ছিলেন? বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। আরো ডিটেল আপডেট নেব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেখানেও তৎপর নজরে আসছে, কড়া নিরাপত্তা। আজকের এই বৈঠকে মুখ্য সচিব একাধিক নির্দেশ দিলেন, কি কি নির্দেশ? বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার জন্য বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব, এবং সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে
সূত্র মারফত জানতে পারছি, যেখানে প্রথমত বলা হয়েছে যে জেলায় জেলায় লং রেঞ্জ সাইরেন ও শর্ট রেঞ্জের সাইরেন সেগুলি খুব দ্রুত ইনস্টল করা হবে। কোথায় কোথায় ইনস্টল করা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে জেলা শাসকদের। পাশাপাশি এটাও বলা হয়েছে যে যাতে 3 মাসের খাদ্য সামগ্রী মজুদ থাকে সেই অনুযায়ী ব্যবস্থা রাজ্যের খাদ্য দপ্তর নিচ্ছে এবং যথাসময়ে জেলা শাসকদের তা জানিয়ে দেওয়া হবে। যে কন্ট্রোল রুমগুলি চালু থাকবে জেলা শাসকদের সদর দপ্তরে, সেই জেলা সদর দপ্তরে কন্ট্রোল রুমগুলিতে যাতে প্রশিক্ষিতরাই কাজ করেন, যাতে যদি কোনো তাতে সেই কন্ট্রোল রুম থেকে যাতে প্রয়োজনে কাজ করতে পারেন আধিকারিকরা থাকবেন বা কর্মীরা থাকবেন, সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রকম যদি কোনো তথ্য আসে তার সঙ্গে সঙ্গে ডিজির কন্ট্রোল রুমে পাঠানোর কথা বলা হয়েছে। ক্লাবগুলির মাধ্যমে আরো যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে আরো তথ্য রাজ্যের কাছে এসে পৌঁছায়। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে অনেক সময় অনেক ভুয়ো তথ্য আসে, সেগুলিকে যাতে ক্রস চেক করা হয় তারও নির্দেশ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বিশেষ করে বিপর্যয় মোকাবিলায় যাতে সব রকমের পদক্ষেপ নিয়ে রাখা হয় এবং সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে যাতে বিশেষ নজরদারি করা হয় তা নিয়ে বিশেষ নির্দেশ এদিনের বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। পাক গোলায় শহীদ বিএসএফ জওয়ান, আরএসপুরায় শহীদ বিএসএফ জওয়ান, বিএসএফ আউটপোস্টে হামলার শহীদ জওয়ান, শহীদ বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ, পরিবারকে সমবেদনা ডিজি বিএসএফ এর। আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজের। পাক গোলায় শহীদ বিএসএফ জওয়ান, আরএসপুরায় শহীদ বিএসএফ জওয়ান, বিএসএফ আউটপোস্টে হামলার শহীদ জওয়ান, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ, পরিবারকে সমবেদনা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজের। পাক গোলায় শহীদ সেনা জওয়ান, আরএসপুরায় শহীদ সেনা রাইফেলম্যান, শহীদ রাইফেলম্যান সুনীল কুমার। আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বীরের। পাক গোলা বর্ষণ আর পাক গোলায় শহীদ সেনা জওয়ান, আরএসপুরায় শহীদ সেনা রাইফেলম্যান, শহীদ রাইফেলম্যান সুনীল কুমার। রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষকৃত্য বীরের। কাশ্মীরে নিহত আমলার শেষকৃত্য। গতকাল রাজৌরিতে পাক গোলায় নিহত হন আমলা। রাজৌরিতে কাশ্মীরের আমলার বাড়িতে পাক গোলা। নিহত আমলা রাজকুমার থাপার শেষকৃত্য দেখাচ্ছে সেই সময়কার ছবি। নিহত রাজ্য সরকারি আমলার আজ শেষকৃত্য সম্পন্ন। জম্মুতে রাজকুমার থাপাকে শেষ শ্রদ্ধা।